আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আখি স্বপন ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। রোজার জন্যে আজকে ভেবেছি বেশ কিছু কাজ আবারও গুছিয়ে রাখবো। এর মধ্যে প্রথমেই নিয়ে নিয়েছি কয়েকটা ক্যাপসিকাম। এগুলো এখন বাজারে দাম কমে গিয়েছে। এই সুযোগেই কিছু ফ্রোজেন করে রাখছি। মাঝে মধ্যে চাইনিজ আইটেমে লাগে। তো এইজন্য সবসময় হাতের নাগালে পাওয়া যায় না। তাই আমি ভেবেছি এভাবেই করে রাখবো। প্রতি বছরই আমি এভাবে করে রাখার চেষ্টা করি। এতে করে যখন মন চায় তখনই শুধু ডিপ ফ্রিজ থেকে বের করে নেই আর সঙ্গে সঙ্গে কাজে লাগাই। এইজন্য তো বাচ্চাদের বাবা নিয়ে এসেছিল অনেকগুলো ক্যাপসিকাম। তো সেগুলোকে আগে আমি ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে যে এখন শুরুতেই লম্বা লম্বা স্লাইস করে কাটছি। এগুলো পিৎজাতে ইউজ করা হবে। বড় ছেলে মাঝে মধ্যে বায়না ধরে পিৎজা খাবে। এইজন্য আমি পিৎজার জন্য এরকম করেই লম্বা লম্বা করে কেটে রাখছি বেশ কিছু। তারপরে চাইনিজে ইউজ করার জন্য কাট করব। ওগুলো তো আর লম্বা করে ইউজ করা যায় না, এজন্য ওগুলো স্কোয়ার শেপেই কাটতে হবে। তাই প্রথমে পিৎজার জন্য কেটে রেখেছি। একেবারে একটা সুন্দর এয়ারটাইট বক্স নিয়েছি, ওটার মধ্যে টিস্যু দিয়ে সবগুলোকে সুন্দরভাবে রেখে দিয়েছি। এবার আমি স্কোয়ার শেপেরগুলো কাটবো, যেগুলো চিকেন কারি এগুলোর সাথে ইউজ করা হবে। ওগুলো বা সবজি চাইনিজ ভেজিটেবল, যেটা চাইনিজ ভেজিটেবলের সাথে ইউজ করার জন্য এভাবে স্কোয়ার শেপে কেটে নিয়েছি। সবগুলোকে এভাবে কেটে এবার এগুলোকেও সুন্দরভাবে গুছিয়ে রাখবো। তো এগুলো প্রায় অনেক দিন থাকে ফ্রিজে, কোনো সমস্যা হয় না, টেস্টেরও নড়বড় হয় না। যেভাবে টেস্ট মানে যে কাঁচা অবস্থায় যেরকম তারপরেও এরকম থাকে। তো ফ্রিজে রাখার পরে এবার আমি ফ্রিজে রেখে দিয়েছি সুন্দর করে এয়ারটাইট বক্সে করে। এই পর্যায়ে আমি রোজার জন্য কিছু যে খেসারির ডাল আর কিছু যে 2 ভাগওয়ালা ডালগুলি আছে সেগুলো নিয়ে নিয়েছি। নিয়ে ওগুলোকে আমি ভিজিয়ে রেখেছি একেবারে সারা রাত। রাতে শোয়ার সময় এগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর সকালবেলা উঠে এগুলো ব্লেন্ড করেছি। তো এগুলোকে সারারাত ভিজানোর ফলে এগুলো সুন্দরভাবে ফুলে উঠবে। এই জন্য আমি আগে ভাগেই এগুলো ভিজিয়ে দিয়েছি, সারা রাতের জন্য রেখে দিয়েছি সুন্দরভাবে ঢাকা দিয়ে। এগুলো যখন ভিজে গেছে একেবারে ভালোভাবে কচলে এগুলোকে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি একটা স্ট্রেনারে করে। তারপরে এগুলো আমি ব্লেন্ড করতে চলে এসেছি। বাটাবাটির ঝামেলা আমার কিছুই ঝামেলা আমার ভালো লাগে না। আমি কখনোই কোনো কিছু বাটাবাটি করি না। আমি সব কিছু ব্লেন্ডারে করতেই পছন্দ করি। এই পর্যায়ে আমি বড় একটা ব্লেন্ডারের জাগ নিয়ে নিয়েছি। এটাতে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় আমার এই স্টিল ব্লেন্ডারে। তো ব্লেন্ডারটা ভীষণ ভালো পড়েছে, সব কিছু সুন্দরভাবে একেবারে ব্লেন্ড হয়ে যায়। আমাদের বাসায় প্রতিদিন বুট পেঁয়াজু খাওয়া হয় না, তো কম করে পেঁয়াজুটা করেছি যে কয়দিন যাবে। তো এবার এগুলোকে সুন্দরভাবে ভাগ ভাগ করে নিয়েছি। একদিনে যে কটুক লাগবে ও কটুক পরিমাণে নিয়ে আমি গুছিয়ে রেখেছি, ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছি। আর এই পর্যায়ে গরু মাংস বসিয়েছি। বড় ছেলে তো রোজা রাখে, ছোট মানুষ সবগুলো তো রাখতে পারে না, যে কয়টা রাখবে। ও বলেছে ওর জন্য বেশি করে গরু মাংস একসাথে রান্না করে ডিপ ফ্রিজে বক্সে রাখার জন্য। আর ও বলেছে 8 কেজি গরু মাংস যেন একসাথে এনে রান্না করা হয়। তো এটা নিয়ে ওর বাবার আমি খুব হাসাহাসি করেছি। বাসায় মাত্র আমরা মানুষ 4 জন, ছোট বাচ্চা তো খেতেই পারে না। বড় ছেলে, আমি আর ওর বাবা, আমরা 3 জনের জন্য তো আর এত মাংস লাগে না, বা একসাথে রান্না করে কি করব এতগুলো। তো আমি বলেছি 4 কেজি নিয়ে আসো। তো 4 কেজি নিয়ে এসেছে বাজার থেকে। এগুলোকে আমি সুন্দর করে রান্না করে ভেবেছি বক্সে করে রাখবো। মাঝে মধ্যে সেহরিতে খাওয়া যাবে, আবার চাইলে হালিমে ইউজ করা যাবে, হালিম রান্না করা যাবে। আবার চাইলে মাঝে মধ্যে যখন আলুর চপ করবো, আলুর চপে মাংসের পুর দেওয়া যাবে। তো এই জন্য আমি প্রতি বছরই কিছু মাংস আগে ভাগে রান্না করে ফ্রিজে বক্সে রেখে দিই। এতে করে টেস্টের কোনো নড়চড় হয় না। যেভাবে রান্না করে রাখি বরং মনে হয় যেন ফ্রিজে থাকলে এটা টেস্ট আরও বেড়ে যায়। এই পর্যায়ে রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি লাস্টে একটু আলু দিয়ে ঝোল দিয়ে এটাকে নামিয়ে নিয়েছিলাম। এটাকেও এবার বক্সে রেখে দেব। তো বড় ছেলের আবদার, বড় ছেলে অনেক খুশি হয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন।